2016 সালে কোরিয়াতে এক মুভি মুক্তি পায়। একদিন গ্রামে একটা ঘটনা ঘটে। ওই ঘটনাটি সবার মাথা ঘুরিয়ে দেয়। তারপর থেকে রোজ অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। গ্রামের সেই সহজ সরল মানুষগুলো বুঝতে পারে না তাদের মধ্যে এক পিশাচ ঘোরাফেরা করছে, যে রাতের অন্ধকারে ওই মানুষগুলোকে অদ্ভুতভাবে মারছে। সবাই বলে গ্রামে কোনো অশুভ শক্তির বাস হয়েছে, সেই জন্য অনেক পুজো আরাধনা করা হয়। কিন্তু ওই অদ্ভুত ঘটনাগুলো থামতেই চায় না। কি ঘটনা ঘটছে এবং কেন ঘটছে, আজ এই গল্পতে আমরা জানবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেন হাব। আজকের মুভি দ্য ওয়েলিং। মুভির শুরুতে এক পুলিশ অফিসারের বাড়ি দেখানো হয়েছে। তার কাছে কল আসে যে এক জায়গায় মার্ডার হয়েছে, স্পটে তাড়াতাড়ি আসার জন্য। ওখানে গিয়ে দেখে একটা মার্ডার নয়, দুটো মার্ডার হয়েছে। একজনকে ওখানেই মার্ডার করা হয়েছে এবং আরেকজনকে অন্য জায়গায় মার্ডার করে এখানে আনা হয়েছে। দুজনেই স্বামী স্ত্রী এবং অদ্ভুতবশত যে মার্ডার করেছে সে কোথাও পালিয়ে যায়নি, ওখানেই বসে রয়েছে। ওই লোকটির শরীরে কেমন অ্যালার্জির মতো বার হয়ে আছে। সে অদ্ভুতভাবে বসে আছে এবং তার চোখ উল্টে গেছে। পুলিশ ওখানে পৌঁছায় যেখানে ওই আরেকজনকে মারা হয়েছে। রক্তের সাথে সাথে কিছু মোমবাতি জ্বালা অবস্থায় দেখতে পাওয়া যায়। দেখে মনে হচ্ছে ওখানে তন্ত্র সাধনা করা হয়েছে। শুধু এটাই অদ্ভুত ব্যাপার নয়, অনেক দিন আগের থেকেই গ্রামে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। যেমন একদিন গ্রামের জঙ্গলে এক শিকারী পা পিছলে পড়ে যায়। তার মাথায় চোট লাগার কারণে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়, কিন্তু যখন তার চোখ খোলে তখন দেখতে পায় উলঙ্গ অবস্থায় এক বয়স্ক লোক মাটিতে পড়ে থাকা প্রাণীটির কাঁচা মাংস খাচ্ছে। তখনই ওই লোকটি শিকারীটিকে দেখে নেয়। শিকারীটি পাথরের পেছনে লুকিয়ে যায় এবং দেখে ওই মানুষটি আর ওখানে নেই। ঠিক তখনই দেখে ওই মানুষরূপী পিশাচটি ওই পাথরটির উপর দিয়ে তার দিকে এগিয়ে আসছে। তারপর আমরা ওই পুলিশ স্টেশন দেখতে পাই। আসলে এই পুলিশটি জংগুকে ওই শিকারীটির গল্প শোনাচ্ছিল এবং বলে এইসব ঘটনা ওই জাপানি লোকটার আসার পর থেকে শুরু হয়েছে। আসলে কিছুদিন আগে গ্রামে এক জাপানি লোক এসেছে। গ্রামের কিছু কিছু লোক মনে করে এইসবের পেছনে ওই জাপানি লোকটার হাত আছে। জংগু বলে, দেখো আজকে ডাক্তারের রিপোর্ট এসেছে এবং রিপোর্টে রয়েছে ওই লোকটি কিছু বিষাক্ত মাশরুম খেয়েছে, তাই ওর অমনি অবস্থা হয়েছে। ওই পুলিশটি বিশ্বাস করে না যে কিছু মাশরুম খেয়ে শরীর খারাপ হতে পারে কিন্তু কাউকে খুন করতে পারে না। ঠিক তখনই সেখানে কারেন্ট চলে যায় এবং বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তখনই পুলিশ স্টেশনের দরজার কাছে নগ্ন অবস্থায় এক মেয়েকে দেখা যায়। তারা ভয় পেয়ে লুকিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ওই পুলিশটি দরজার কাছে যায়। তখন ওই মেয়েটি আর ওখানে নেই। তারপরের দিন রাতে একটি মেয়ে তার বাড়ি নিজেই জ্বালিয়ে দেয়। তাকে দেখে মনে হচ্ছে সে পাগল। সে জংগুকে অ্যাটাক করেছিল, কোনোরকম ভাবে তাকে ছাড়ানো হলো। জং ওই জাপানি লোকটাকে ওখানে দেখতে পায়। পুলিশ স্টেশনে গিয়ে জঙ্গুর মনে পড়ে যে মেয়েটা কাল রাতে পুলিশ স্টেশনের দরজার সামনে দাঁড়িয়েছিল, সেই মেয়েটিরে আজ ঘর পুড়েছে। ঠিক ভোরের টাইমে ওই মেয়েটিকে গলায় দড়ির সাথে ঝুলে থাকতে দেখা যায়। পরে রিপোর্ট আসে ওই মেয়েটি তার বাড়ির 3 জনকে মেরে নিজেই ফাঁসি নিয়ে নিয়েছে। জংগুকে তার বন্ধু নিজের দোকানে ডাকে। ও বলে যে মেয়েটি আজ ফাঁসি নিয়েছে সেই মেয়েটিকে ওই জাপানি লোকটা ধর্ষণ করেছিল, তাই পাগল হয়ে যায় এবং রাতে উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করত এবং তার শরীরে কিছু অ্যালার্জির মতো ছিল। জংগু ওই ঘটনাগুলো নর্মাল ভাবা বন্ধ করে দিল। ও বিশ্বাস করলো যে কিছু অশুভ ঘটছে আমাদের এই গ্রামে। তারা ওই বাড়িটির কাছে বসেছিল। তার একটু দূরে একটি মেয়ে বসেছিল এবং তাদের দিকে পাথর ছুঁড়ছিল। তারা ভাবে মেয়েটা পাগল। কিছুক্ষণ পর ওই পুলিশটা চলে যায়। তখন জঙ্গুর কাছে ওই মেয়েটি আসে এবং বলে ওই মেয়েটি বাড়ির সবাইকে মেরে দিল। মেয়েটি জঙ্গুকে বাড়ির ভেতরে নিয়ে গেল কিছু দেখাবে বলে। মেয়েটি বলে এই বাড়িতে একটি বয়স্ক মহিলা ছিল, সে আমাকে বলেছে ওই জাপানি লোকটাই ভূত। মেয়েটি জঙ্গুকে জিজ্ঞাসা করলো যে তুমি ওই জাপানি লোকটাকে দেখেছো? জঙ্গু বলে হ্যাঁ, আমি 1-2 বার দেখেছি। মেয়েটি বলে তুমি দেখেছো তার মানে তোমার পেছন করছে ও। এটা বলতে জঙ্গুর কাছে একটি কল আসে। কলটি করেছে ওই পুলিশটি। জঙ্গু তাকে এখানে তাড়াতাড়ি আসতে বলে। সে ভেতরে গিয়ে দেখে আর ওখানে সেই মেয়েটা নেই। সেই মেয়েটিকে খুঁজতে খুঁজতে ওই বাড়িটির পেছনের দরজা খুলে
এবং দেখতে পাই ওই জাপানি মানুষটাই একটি প্রাণীর কাঁচা মাংস খাচ্ছে। জাপানি মানুষটা জঙ্গুকে দেখতে পায়। জঙ্গুকে ওই জাপানি মানুষটা ধাবা করে। জঙ্গু হোঁচট খেয়ে পড়ে যায়। জাপানি মানুষটা যখনই অ্যাটাক করে তখন আমরা দেখতে পাই জঙ্গু ঘুম থেকে চেঁচিয়ে উঠছে। মানে ও একটা স্বপ্ন দেখছিল, কিন্তু এটা স্বপ্ন কি করে হয়? একে অপরের সাথে কানেকশন রয়েছে তো। পরের দিন তার মেয়ের খুব জ্বর। তারা ওই শিকারিটার কাছে পৌঁছায় সেই দিন জঙ্গলে তার সাথে আসলে কি হয়েছে সেটা জানার জন্য। ও বলে, যখন আমি ওই জাপানি লোকটাকে দেখি তখন তার চোখ লাল ছিল এবং মুখ দিয়ে ওই প্রাণীটির মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। জঙ্গু জিজ্ঞাসা করে, ওই জাপানি লোকটার বাড়ি কোথায়, তুমি বলতে পারবে? শিকারি বলে, সেই জঙ্গলের একদম মাঝে তার বাড়ি রয়েছে। ওই শিকারিটা তাদেরকে ওই জঙ্গলে নিয়ে যায় জাপানি লোকটার ঘর খোঁজার জন্য। অদ্ভুতবশত যেখানে সূর্যের আলো এত জোরালো, হঠাৎ ওখানে বৃষ্টি পড়তে শুরু করলো। শিকারিটা ভয়ে এখান থেকে যাচ্ছিল, কিন্তু জঙ্গু তাকে যেতে দিচ্ছিল না, কারণ আগে ওই জাপানি লোকটার বাড়ি খুঁজতে হবে। টানাটানি করাতে ওই শিকারিটি পা পিছলে আবার পড়ে যায়। তার মাথায় লাগাতে তার মুখে রক্ত ভরে যায়। সে কোনোরকম উঠে দাঁড়ালো এবং তখনই তার উপর বাজ পড়ে গেল। তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে আনা হলো। একটা নার্স ছুটে এলো, ডাক্তারকে তাড়াতাড়ি এমার্জেন্সিতে যেতে বলল। এমার্জেন্সিতে সেই আগের লোকটা অ্যাডমিট ছিল। জং এবং ওই পুলিশটি গিয়ে দেখে ওই লোকটা বেডের ওপর ছটপট করছে এবং অদ্ভুতবশত গলা ফুটো হয়ে রক্ত বার হয়ে লোকটা মারা গেল। সেই দিন রাতে তার মেয়ে খারাপ স্বপ্ন দেখে কেঁদে উঠল, যেন একটা লোক তাদের বাড়িতে ঢুকতে চাইছে। পরের দিন এসে দেখে খাবার খাচ্ছে এবং যে কোনো দিন মাছ খায়নি সে আজ মাছ খাচ্ছে। জংয়ের মা জংকে একদিকে ডাকলো এবং বলল, ইউজিনের কিছু তো হয়েছে, কারণ যে কোনো দিন মাছ খায়নি সে মাছ খাচ্ছে, তার উপর বাড়ির সমস্ত খাবার প্রায় খেয়ে ফেলেছে। জং ওই পুলিশটির সাথে দেখা করে। পুলিশের ভাইপো এসেছিল, তার ভাইপো প্রিস্ট হওয়ার ট্রেনিং নিচ্ছে। আসলে তারা আজ প্ল্যান করেছে জঙ্গলের মাঝে ওই জাপানি লোকটার বাড়ি যাবে। ওই পুলিশের ভাইপো জাপানি ভাষা জানে, তাই তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তারা ওই জাপানি লোকটার বাড়ি পৌঁছে যায়। বাইরে একটি পিটবুল বাঁধা ছিল। তারা ভেতরে ঢুকে সবকিছু দেখতে থাকে। বাইরের ডান দিকে ছোট্ট দরজা ছিল যেটাতে তালা লাগা ছিল। তালাটি ভেঙে ভেতরে ঢুকে। এদিকে ওই পুলিশটিও একটি ছোট্ট জায়গা দেখতে পায়। ওই জায়গাটিতে অনেকগুলো ফটো রয়েছে এবং পাশে মোমবাতি জ্বলছে। এইগুলো তাদেরই ফটো যারা কাল্পনিকভাবে মারা গেছে। অনেক ইনসিডেন্টের ফটো রয়েছে, কিন্তু কেন? এবং জায়গাটিতে ওই লোকগুলোর নিজস্ব জিনিসপত্র রয়েছে। এদিকে জঙ্গু পাশের রুমটিতে অদ্ভুত কিছু মূর্তি দেখতে পায় এবং প্রাণীর কঙ্কাল। তার চারিদিকেও মোমবাতি জ্বলছে। দেখে মনে হচ্ছে এখানে তন্ত্র সাধনা করা হয়েছে। ওখানে ওই জাপানি লোকটাও চলে আসে। ওখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে জঙ্গু জিজ্ঞাসা করে ওই পুলিশটাকে, তোমার কি হলো, তুমি কিছু বলছো না কেন? পুলিশটি বলে, ওই জাপানি লোকটাই ক্রিমিনাল, ওই সবাইকে মারছে এবং ও এক দুজনকে মারেনি, অনেকজনকে মেরেছে। তার ভিকটিমদের ও ফটো নেয়। তারা যখন ঠিক থাকে এবং তারা যখন পাগল হয়ে মারা যায় তখন ও ফটো নেয় এবং যেসব মানুষদের ও অ্যাটাক করেছে বা করবে তাদের জিনিসপত্রও নিজের কাছে রাখে। জঙ্গু বলে, তুমি কি দেখলে ওখানে আমাকে বলো। পুলিশটি একটি স্কুল শু বার করে জঙ্গুকে দেখায়। ওই জুতোটা জংয়ের মেয়ের জুতো। বাড়িতে এসে ইউজিনকে জিজ্ঞাসা করে, এই জুতোটা তো তোমার, তুমি কোথায় হারিয়েছিলে? তুমি কি ওই জাপানি লোকটার সাথে দেখা করেছিলে? ইউজিন বলে, হ্যাঁ, আমি জাপানি লোকটার সাথে দেখা করেছিলাম। জং জিজ্ঞাসা করে, তুমি কেন জাপানি লোকটার সাথে দেখা করেছিলে? ইউজিন তখন খুব রেগে যায় এবং চেঁচিয়ে ওখান থেকে চলে যায়। রাতে জং ইউজিনের শরীরে দেখে অনেকটা র্যাশেস বার হয়েছে। জং বুঝে যায় ওই কেসগুলোর মতো আমার মেয়ের সাথেও সেম ঘটনা ঘটতে চলেছে। পুলিশ অফিসারের ভাইপোকে নিয়ে আবার ওই জঙ্গলে যায়, ওই জাপানি লোকটার বাড়িতে। লোকটা তখন বাড়িতেই ছিল। ভেতরে গিয়ে দেখে ওখানে আর ফটোগুলো নেই। ভাইপোকে জিজ্ঞাসা করতে বলে, ওই ফটোগুলো কোথায়? লোকটি বলে, ফটোগুলো আমি রান্নাঘরে জ্বালিয়ে দিয়েছি। জঙ্গু লোকটাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো, কি করতে এসেছো? লোকটা বলে, যাত্রা করতে এসেছি এখানে। জঙ্গু লোকটাকে অনেক কিছু বলে
এবং ওই পুলিশটির ভাইপো ট্রান্সলেট করে লোকটিকে জাপানি ভাষায় বোঝায়। লোকটার কিছু না বলাতে জং অনেকটা রেগে যায় এবং তার ঘর ভাঙাভাঙি করা শুরু করে দেয়। তখনই ওই কুকুরটা ওখান থেকে ছাড়িয়ে যায়, জংকে অ্যাটাক করতে যায়। জঙ্গু রেগে ওই কুকুরটাকে মেরে দেয়। পরের দিন সকালে জঙ্গুর স্ত্রী দেখে তাদের দরজার সামনে এক মৃত ছাগল ঝোলানো অবস্থায়। দেখে অনেক চিৎকার করে। সেই চিৎকার শুনে জং দৌড়ে যেতে চেষ্টা করে, কিন্তু তার হাত পা টেনে নেয়। তাকে ডাক্তারের কাছে আনা হয় এবং ট্রিটমেন্ট করানো হয়। সে জিজ্ঞাসা করে ইউজিনকে কার কাছে ছেড়ে এসেছো। তার মা বলে পাশের বাড়ির লোক রয়েছে ইউজিনের কাছে। তারা তাড়াতাড়ি বাড়িতে যায়, গিয়ে দেখে ইউজিন তাকে মেরে দিয়েছে। তারা এক তান্ত্রিককে ডাকে। তান্ত্রিকটি ইউজিনকে দেখে এবং ও বাইরে চলে যায়। বাইরে গিয়ে এইদিক ওদিক দেখতে থাকে। দূর থেকে মাটির 3টি ড্রাম দেখতে পায়। 3টে ড্রামের মধ্যে লাল ড্রামটা এখানে আনতে বলে। ড্রামটি ফাটিয়ে দেখতে পায় তার ভেতরে এক মৃত কাক। তান্ত্রিকটি বলে এই বাড়িতে অনেক শক্তিশালী আত্মা রয়েছে। ইউজিনের কপাল ছুঁয়ে জঙ্গুকে বলে তুমি কি এই কিছুদিনের মধ্যে এমন কারোর সাথে দেখা করেছো যার সাথে তোমার দেখা করা উচিত নয়, বা কাউকে তুমি ডিস্টার্ব করেছো? জঙ্গুর মনে পড়ে যেটা জাপানি লোকটার বাড়িতে গিয়ে করে এসেছিল। জং বলে হ্যাঁ, একটা জাপানি লোক। তান্ত্রিকটি বলে আমি জানতাম ওই জাপানি লোকটা কোনো মানুষ নয়, ও একটা শয়তান। রাতে একটা পুজো চলছিল এবং সকালে জানতে পারা যায় ওখানেও মার্ডার হয়ে গেছে 3টে। পাশের কুয়াতে তাদের ডেড বডিগুলো পাওয়া যায়। তারা কথা বলে একটা বড় আমাদের পুজো করতে হবে, তোমার মেয়েকে তবেই আমরা বাঁচাতে পারবো এবং ওই শয়তানটারও মৃত্যু হবে। তবে এটা যাতা পুজো হবে না, এই পুজোতে আমাদেরও জীবন যেতে পারে। জং বলে ঠিক আছে তুমি করো। 3 দিন পরের রাতটি অমাবস্যার রাত। তান্ত্রিক ওই রাতেই পুজো করবে। জঙ্গলে জাপানি লোকটা একটা গাড়ি দেখতে পায়। গাড়িটি খুলে দেখে একটা ডেড বডি। ওই বডিটির জ্যাকেটে লেখা রয়েছে পার্ক। দেখে মনে হচ্ছে অনেকদিন আগেই মারা গেছে এবং তার শরীরেও অমনি র্যাশেস রয়েছে। আজকেই সেই অমাবস্যার রাত। তান্ত্রিকটি পুজো শুরু করে দেয় এবং এদিকে দেখা যায় ওই জাপানি লোকটাও তন্ত্র সাধনা করছে। ইয়াজিনের খুব কষ্ট হচ্ছে, ইউজিনকে সামলানো যাচ্ছে না। জঙ্গু ইউজিনের কাছে আসে। ইউজিন বলে এটাকে বন্ধ করো, আমার খুব কষ্ট হচ্ছে। এদিকে আমরা দেখতে পাই পার্কের ডেড বডির কাছে অনেকগুলো মোমবাতি জ্বলছে এবং তার ডেড বডি আস্তে আস্তে লড়ছে। তান্ত্রিকটি যখন ওই ব্ল্যাক ম্যাজিক পুতুলগুলো পেরেক দিয়ে ঠুকছিল, ওইদিকে দেখা যায় ওই জাপানি লোকটা আঘাত পাচ্ছিল এবং ওই জাপানি লোকটা ওখানে মারা যায়। এদিকে ইউজিনের কষ্ট হচ্ছিল, তাই জঙ্গু রেগে ওই পুজোটা বন্ধ করিয়ে দেয়। পুজো বন্ধ হওয়াতে ওই জাপানি লোকটা প্রাণ ফিরে পায়। পরের দিন সকালে ওই জাপানি লোকটাকে জঙ্গলে দৌড়তে দেখা যায় এবং এইদিকে জং তাদের বন্ধুদের সাথে প্ল্যান করে ওই জাপানি লোকটাকে মারার। জাপানি লোকটা দৌড়ে ওই গাড়িতে গিয়ে দেখে পার্কের ডেড বডি ওখানে নেই। জাপানি লোকটাই কালকে তন্ত্র সাধনা করে ওই ডেড বডিটাকে জীবন্ত করেছে। তারা জাপানি লোকটার বাড়িতে পৌঁছয়। বাড়ির পিছনে পার্কের ডেড বডি জীবন্ত অবস্থায় ওরা দেখতে পায়। তারা একটু ভয় পেয়ে যায়, জম্বির মতো কিছুটা দেখতে লাগছে। তাদেরকে অ্যাটাক করে। তারা যতই মারুক ও কোনো মতেই মরছে না, কারণ মরা মানুষ আর মরে না। তো হঠাৎ ওই জম্বিটা মাটিতে ছটপটিয়ে মরে যায়। ঠিক ওই রকমভাবেই মরল যেরকমভাবে হসপিটালে ওই ছেলেটা মরেছিল। তারা ওই জাপানিটাকে দেখতে পায়, জাপানিটাকে ধাবা করে। তারা এক পাহাড়ে পৌঁছে যায়। জাপানি লোকটাকে দেখতে পায় না, কিন্তু ওই জাপানি লোকটা তাদের ঠিক নিচেই ছিল। তারা বাড়ি ফিরছিল, তখন খুব মুষলধারে বৃষ্টি পড়ছে। হঠাৎ সেই গাড়ির আগে উপর থেকে কেউ একজন পড়ে এবং গাড়িতে ধাক্কা মারে। জং গিয়ে দেখে ওটা অন্য কেউ নয়, সেই জাপানি লোকটাই। জংরা জাপানি লোকটাকে ধরে আবার খাদে ফেলে দেয় এবং এটা করে জং পাপ করে। সেই মেয়েটা ওখানেই ছিল। আসলে ওই মেয়েটা কিছু কিছু ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করত শয়তানের জাল থেকে, এবং ফ্যামিলির একজনও যদি পাপ করে থাকে তাহলে বাঁচানোর সম্ভাবনা কম হয়ে যেত। তারপরে ওই তান্ত্রিকটাকে বলতে দেখা যায়
এবার ইঁদুর শয়তানের জালে ফেঁসে গেছে। ওই রাতেই দেখতে পাওয়া যায় ওই পুলিশ অফিসারটিও তার ঘর মালকিনকে মেরে দিয়েছে। তান্ত্রিকটি জঙ্গের বাড়িতে আসে, তখন ওই মেয়েটি তান্ত্রিককে ওখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু কেন? ওই মেয়েটিও ফ্যামিলিদের হেল্প করতে চাইছে এবং তান্ত্রিকটিও জঙ্গের ফ্যামিলিকে হেল্প করতে চায়। ওই রাতেই হঠাৎ ইউজিনকে দেখতে পাওয়া যায় না। জঙ্গ ওই মেয়েটাকে পায়। মেয়েটা বলে, তোমার মেয়ে ঠিক আছে, আমি একটা জাল বিছিয়েছি, শয়তান জালে ফাঁসলে মুরগি 3 বার আওয়াজ করবে, ততক্ষণ তুমি বাড়ি যাবে না। যদি তুমি এই 3 বার আওয়াজ করার আগেই বাড়ি চলে যাও তাহলে তোমার পরিবার শেষ হয়ে যাবে। ওই পুলিশটির ভাইপো ওই জাপানি লোকটার কাছে যায়। হ্যাঁ, ওই জাপানি লোকটা মারা যায়নি, কারণ ওই জাপানি লোকটা একটা শয়তান। ও বলে, তোমার আসল রূপ দেখাও, আমি দেখতে চাই। এদিকে চং মুরগির 2টো ডাক পড়াতে দৌড়ে বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে যেটা দেখে, ইউজিন তার স্ত্রী এবং মাকে মেরে দিয়েছে। তাহলে ওই মেয়েটি ঠিক বলছিল, তাহলে এইসব করছেটাকে? এদিকে ওই পুলিশটির ভাইপো দেখে ওই জাপানি লোকটার আসল রূপ, ওই লোকটা আসলে একটা শয়তান। ঠিক ভোর টাইমে ওই তান্ত্রিকটি ওখানে আসে এবং দেখে ইউজিন বারান্দায় বসে। তান্ত্রিকটি সবার ফটো তোলে। ওই তান্ত্রিকটির গাড়ি থেকে ওই জাপানি লোকটার বাড়িতে যে ফটোগুলো ছিল ওই ফটোগুলো পড়ে যায় এবং এখন বুঝতে পারা যায় এই তান্ত্রিকটি এইসব ঘটাচ্ছিল। এই তান্ত্রিকটিই আসলে শয়তান পিশাচ। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, পারলে একটা ছোট্ট কমেন্টও করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং গল্পতে। বাই।